আমার সবথেকে পছন্দের ঋতু হলো শীতকাল। কেন জানেন? কারণ এই শীতকালে ভ্যারাইটি রকমের ফুল পাওয়া যায়। হ্যাঁ, গরমকালে এই জবাটা বেশি ফোটে, আর শীতকালে প্রচুর প্রচুর রকমারি পরিমাণে ফুল পাওয়া যায়। আর আমি ভীষণ ফুল ভালোবাসি। ফুল ভালোবাসে না এরম তো কেউ নেই। কারণ প্রকৃতিগত যদি কিছু সুন্দর হয়ে থাকে তাহলে সেটা হচ্ছে ফুল। আর আমি ফুল দেখতে, ফুল গাছ লাগাতে খুব ভালোবাসি। আর এর যে শুধু ভ্যারাইটি ফুল পাওয়া যায় বা ফুল ফোটে তেমনটা নয়, নানান রকম সবজি যেমন ফুলকপি, ওলকপি, বাঁধাকপি, সিম, তোমার বিট, গাজর এগুলো পাওয়া যায়, মটরশুঁটি এগুলো হয়। গরমকালে এগুলো তো পাওয়া যায় না। আর তারপরে হচ্ছে যেটা আসল, সেটা হচ্ছে নলেন গুড়ের যে কোনো কিছু আমার ভীষণ ভীষণ ফেভারিট। সেই নলেন গুড় দিয়ে পায়েস, নলেন গুড়ের রসগোল্লা, ওফ! আমার তো মানে শুনেই জিভে জল চলে আসছে। খুব খুব পছন্দ করি গরম গরম নলেন গুড়ের রসগোল্লা একটু চিপে টপ করে মুখে পুরে দিতে হবে, সেই মজা সেই। তো যাই হোক, এই জন্য আমার শীতকালটা খুবই পছন্দের। আমি গরমকালটা পছন্দ করি না এই কারণে, কেমনভাবে লাগাবো, কারেন্টের সমস্যা থাকে। গরমকালে শুধু কারেন্টের সমস্যা থাকে। যে কোনো কাজ বলো, তারপরে তোমার কোথাও যাওয়া বলো, ঘুমোনো বলো, সবেতেই অস্বস্তি। আর শীতকালে সেই চাদর মুড়ি দিয়ে যে কি শান্তির ঘুম, ভাই রে ভাই! আমি তো মানে ঘুমিয়ে আমার শান্তি হচ্ছে না, যেন মনে হচ্ছে আরও ঘুমাই আরও ঘুমাই। সেই লেপ মুড়ি দিয়ে ঘুমানো দারুণ। তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছি যে আমি কয়েকটা চারা গাছ লাগিয়েছি। তারপরে ও আবার নিয়ে এসছে 3 রকমের চারা গাছ, ডালিয়া, ইনকা, আরেকটা কি আমি নাম জানি না, ও বলেছিল, আমি ভুলে গেছি নামটা। তো যাই হোক, নতুন 2টো টব বের করেছি, তাতে মাটি পুড়ে আবার ওই গাছটা লাগাবো। তো প্রথমে আমি টবটাকে ফুটো করে নিয়েছি যাতে জলটা পাস হয়। লোককে দিয়ে কয়েক বস্তা মাটি আনিয়েছিল মাঠ থেকে, আদা লাগাবে বলে। তো ওইখান থেকে আমি কিছুটা মাটি নিলাম, আর ওলকপির বীজ ফেলা হয়েছিল সেখান থেকে কিছুটা মাটি আর সরু বালি আর কিছুটা ছাই মিক্সড করে আমি টবের মধ্যে পুরে গাছ লাগাবো। আর বাবু গেছে স্কুলে, ও বাবুকে স্কুলে দিয়ে এসে, মানে স্কুলে তো যেতে হয় না, এখানে স্ট্যান্ডে বাস আসে, তো ওখানে তুলে দিয়েছে, বাড়ি এসে আবার চান করে বেরিয়ে গেছে। আমাকে বলে গেল যে আমার এখন একটু কাজ আছে, সেখান থেকে মন্দিরে যাব পুজো দিতে, আজকে সোমবার শিব মন্দিরে যাবে বলল। ভালো কথা, তুমি যাও। আর ওখান থেকে মন্দির হয়ে বাবুকে নিয়ে তেমনি বাড়ি আসবে, মানে তার বাড়ি আসতে আসতে সেই 12:30 বেজে যাবে। ততক্ষণে আমি এদিকে কাজগুলো আমার সেরে নেব। তো আমি এখন বর্তমান একা বাড়িতে। সকাল থেকে উঠেই বাড়ির সকালের যেগুলো কাজ থাকে সেগুলো শেষ করে আমি লেগে পড়েছি এইসব কাজে। কারণ চারাটা এনেছে, না লাগালে ঝিমিয়ে যাবে। আর এত ছোট ছোট চারা, কি বলবো, মানে একদম পুচকি, মানে এত ছোট চারা মানে আমি কখনো লাগাইনি বা আনেও নি এত ছোট। খুব কিউট লাগছিল চারা গাছগুলো দেখতে। তো দেখো, নিজের হাতে আমি সবটা মাটি নিয়ে ছাই বালি সবটা নিজে হাতে করে টবে দিচ্ছি। আর নোংরা হচ্ছে তাতে আমার কোনো নেই, নোংরা কোনো ব্যাপার না। আর ফুলটা হলে যে দেখে আমার মনে যে শান্তি আসবে, তাতে এই নোংরা আমার কিছু না, সাবান দিয়ে আমি ধুয়ে নেব। এত কষ্ট করে গাছগুলো বসাচ্ছি, গাছগুলো এত পুচকে, আমার দেখতে খুব ভালোই লাগছিল। আর একটু ভয়ও করছিল যে এই পুচকে পুচকে গাছগুলো বড় হবে, ফুল দেবে, তারপর আমি দেখব, তাই ভয়ও পাচ্ছিলাম, জানি না বাঁচবে কি না, তাও লাগাচ্ছি। ভগবান করুক যে বেঁচে ফুলটা দিক, যাতে আমি দেখে শান্তি পাই। এদিকে ভাবি যে আমি প্রত্যেক দিন এটা ভাবি যে আজকে একটু ধোয়াধুয়িটা কম করব, বাট প্রত্যেক দিন কিছু না কিছু আমার এক বালতি বেরিয়েই পড়ে। তো আজকেও তেমনি এক বালতি জামা কাপড় বেরিয়েছে। আর আমি ভাবলাম যে বাড়িতে ধোবো না, আমি পুকুরে ধুয়ে নিই, তাড়াতাড়ি হয়ে যাবে। তো সেই কারণে আমি পুকুরে নিয়ে গিয়ে ধুয়ে মেলে দিলাম। কাজ করতে করতে, মানে এটা চারা গাছটা লাগাতে লাগাতে আবার সে কাজে গেছি। এদিকে মানে রোদটা তেমন নেই, মোটামুটি আছে, আর একটু তাড়াতাড়ি মেলে দিলে জলটা ঝরবে। তার যাদের বাড়িতে পুকুর আছে আর ট্যাবও আছে, তারা অবশ্যই বুঝবে যে
ট্যাপ আর পুকুরের থেকে মানে ট্যাবের থেকে পুকুরে তাড়াতাড়ি কাজটা হয়ে যায়। একা সংসারে যেদিকে না করব সেদিকে পড়ে থাকবে, তো আমাকে সবটা মেনটেন করে, টাইম মেনটেন করে সবটাই আমাকে একা হাতে করতে হয়। এদিকে আমি যদি এগুলো করতে থেকে যাই টাইমটা না দেখে, সেদিকে আমার রান্না, পুজো, তারপর আবার বাচ্চা চলে আসবে, খাওয়া সবটাই দেরি হয়ে যাবে। তার কারণে আমি একটু চেষ্টা করি যে টাইমটা মেনটেন করে বৃষ্টিকালে ছাদের ওপরে অনেক গাঁদা চারা হয়েছিল, তো আমি ওখান থেকে নিয়ে এসে নিচে লাগিয়ে দিয়েছিলাম, কারণ তখন জল দিতে হবে না, অটো একাই বড় হয়ে যাবে। তা এখন দেখছি যে কয়েকটা গাছ থোকা ফুল হয়েছে, আবার কয়েকটা গাছ পাঁচপত্রিকা হয়ে গেছে। যতই পাঁচপত্রিকা ফুল হোক না কেন, আমার তো খুব ভালো লাগে গাছ মানে ছেঁড়া বা গাছ তোলা আমার কষ্ট হয়, তাও কিছু করার নেই। এখন যে গাছগুলো নিয়ে এসছে সেগুলো লাগানোর জন্য একটু স্পেস দরকার, তার কারণে গাছগুলো কষ্ট হওয়া সত্ত্বেও তুলে দিয়ে জায়গাটা পরিষ্কার করে ওই যে 3টা ইনকা ছিল লাগিয়ে দিয়েছি, আর ডালিয়াগুলো রেখে দিলাম। ও এলে কুপিয়ে রেডি করে দিলে আমি ওগুলো আবার লাগাবো। আমি এদিকে রান্নাও করব, বেলা হয়ে যাচ্ছে, 10টা বেজে গেছে এই করতে গিয়ে। আগের ব্লগে দেখেছো তোমরা যে চোখের ডাক্তারের কাছে গেছিলাম, ওখানে চোখের ড্রপ দিয়েছে, আর নতুন চশমাটা এখনও বানানো হয়নি, তো ড্রপটা দিতে কিছুটা উপকার হয়েছে। যতটা পরিমাণে জ্বালাটা করতো অতটা হচ্ছে না, এখন একটু কম, আর ওটা 3বার করে দিয়েছে। আর চশমাটা, এই পুরনো চশমাটা আমি মানে ইউজ করি একবার কন্টিনিউ, সেটা করি না। মানে চোখের নিচে একটা কেমন কেমন, যদি রেগুলার চশমা কেউ পরে তার চোখটা কেমন কেমন হয়ে যায়, তার কারণে আমি ওটা রেগুলার ইউজ করি না। ও মন্দিরে যাবে বলে আমি বললাম তাহলে নিরামিষই খাবো, আর বাড়িতে আছে বাঁধাকপি আর বেগুন ছিল, ওকে বললাম একটা ফুলকপি এনে দিয়ে যাবে, দিলে ওটা দিয়ে ফুলকপির ডালনা হয়ে যাবে। তো তার কারণে সে এসেছিলো ওটা দিতে, আর তার গাড়িটা নাকি কি প্রবলেম হচ্ছে, তার গাড়িটা রেখে আমার গাড়িটা নিয়ে আবার চলে গেল। এদিকে সকালে বাবুকে আমি টিফিনে করে দিয়েছিলাম আলু গাজর ভাজা, ওটা ছিল, আর একটু মুড়ি, শসা আর একটু চানাচুর নিয়ে আমি মুড়ি মাখিয়ে খাচ্ছি। অন্যান্য দিন কবে যখন খুব বেশি খিদে পায় চা বিস্কিটটা খেয়ে নিই, কখনো চা বিস্কিট, কখনো জল বিস্কিট, আর না হলে তেমনি থেকে যায়। এদিকে ভাত আর ডাল সেদ্ধটা বসিয়ে দিয়েছি, যতক্ষণে খাবো ততক্ষণে ডালও সেদ্ধ হয়ে যাবে আর ভাতটাও হয়ে যাবে। আর ডালটা নিয়ে আমি রোদ্দুরে দিয়েছিলাম। আমাদের একটা সুবিধা, বাড়ির সামনেই একবারে রোদ্দুরটা আসে, আসলে সামনে কোনো গাছ নেই, তো তার কারণে যতক্ষণ থেকে রোদ্দুর বেরায় আর অস্ত যাওয়া অবধি পুরোটাই রোদ্দুর লাগে। ওই কারণে কিছু খাওয়া বা কিছু কাজ এখন শীতের দিনে আমরা এই রোদে বসেই সামনেটা হয়ে যায়। বাবা থাকলে এখানে বসে, তারপরে দুপুরে এখানে খাওয়ার পরে ঘুমিয়ে যায়, আর বাবা এখন চলে গেছে, এখন ঘুমায় এখানে রোদ্দুরে, আমরাও বসি, তো ভালো লাগে। আগে যখন পড়াশুনো করতাম মানে বাবার বাড়িতে, তখন যেখানে যেখানে রোদ্দুর লাগতো সেইখানে বই টই নিয়ে চলে যেতাম, সেখানে বসে পড়তাম। আর এখন তো পড়াশোনা আমার হয় না, তো বাবুর হয়, তো বাবুকে নিয়েও বসি এখানে পড়াতে। এদিকে আমার খাওয়াও শেষ হয়ে গেছে আর ভাতও হয়ে গেছে। ডাল নামিয়ে ভাতের ফ্যানটা ছাড়িয়ে সবজি কাটতে বসছি। বেগুন ছিল, আর বললাম যে ফুলকপির ডালনা বানাবো আর বাঁধাকপির তরকারি হবে। বেগুন ভাজাটা বাবু ভালো খায়, আমারও ভালো লাগে, আর ও ভাজাভুজিটা অ্যাভয়েড করে, ওর ফ্যাটি লিভারের জন্য অনেক কিছু খাওয়া বারণ, আর ভাজাভুজি তো একদমই বাদ, তার কারণে ও ভাজাভুজি খায় না। ভাজাটা আমার মা ছেলেটা খাই। নিরামিষ রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে যায়, কারণ তাতে মশলা তেমন থাকে না। মাছ টাছ হলে মাছ ভাজো, আবার আলাদা আলাদা মশলা থাকে, ওই জন্য একটু দেরি হয়। আর নিরামিষ রান্নাটা একটু চটজলদি হয়ে যায়, 12টার মধ্যে আমি রান্না করে নিয়েছি। আর আগের দিন গেছিলাম বাগানে ফুলকপি আর ওলকপির গাছ লাগিয়ে দিয়ে এসেছিলাম, ও আর আমি মিলে দুজন লাগিয়েছিলাম। তো এখন চলো গিয়ে দেখে আসি গাছগুলো কেমন আছে। আর কয়েকটা বাসনও ছিল, ওগুলোও ধুয়ে রেডি, আমার সব কমপ্লিট হয়ে গেছে। আর ওরা এলেই চান টান করবে, তারপর খেতে বসবো। তো চলো এখন বাগানটা দেখে আসি, গাছগুলো বেঁচে আছে নাকি মরে গেছে। দেখো বাড়ির থেকে বেরোলে পেছনে গেট দিয়ে বেরোতে হয় এদিকে বাগানটা, আর ঘুরে এলে রাস্তা দিয়ে আমরা যখন আসি তখন ওটা প্রথমেই পড়ে, তারপরে আমাদের বাড়িতে আসা হয়। তো এখানে একটা বাগান, আরও একটা বাগান
আছে একটু দূরে। তো এখানে শুধু ফুলকপি ওলকপি লাগানো হয়েছে, এখানেও চারা ফেলা হয়েছিল। আর পাশে আরেকটা বাগান আছে, ওটা পরিষ্কার হয়নি, আর এটা পরিষ্কার করা হয়েছে লোক দিয়ে, আর আমরা গাছগুলো লাগিয়েছি। আর এই যে রাস্তার পাশে মোটা গাছটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে সজনে গাছ। ওটাতে প্রচুর পরিমাণে সজনে হয়। পরিষ্কার করে দিতে অনেক সুন্দর লাগছে জায়গাটা। দেখলাম যে গাছটা বেঁচে আছে নাকি মরে গেছে। আমি তো ঠিকঠাক লাগাতে পারি না, তাও চেষ্টা করেছি। আর এখানে ফেলা হয় আমাদের নোংরা, বাড়িতে যা নোংরা টোংরা বের হয়, প্লাস্টিক, তো এখানে এসে ফেলি। বিছানা এদিকে সরে এসো, এদিকে সরে। আমি প্রথম ঠাকুরের কাছে ভোগটা বলে আমার মিষ্টি দিয়ে। হ্যালো, হ্যালো বাবুলে, এটা কি? খেয়ে দেখ। গলাস কি আছে? দাও দাদা, জল খাই। বল শেষ করে দিই। খেয়ে দেখ, ভালো না? আর না শেষ করেছো? আমি দাও। তোমাকে বেশি দিস। ভালো আছে, টেস্টি। সাবধান দিয়েছিলাম বলে। দুটো মালা আছে, দুটো মালাই এখন উল্টে রেখেছি। বেগুন ভাজা নিলাম, একটা না, না একটা না, ছাড়াতে কি আছে? এগুলো সরা বাবু, খাই দি। ধোয়াছে তো, ধোয়াছে। একটা নাও, একটা দি। না ভালো